আল্লাহ তাআলা এই সূরা বাকারাকে সূরা বাকারা করে কেন নামকরণ করলেন? অবশ্যই এর মধ্যে একটা তাৎপর্য আছে। আপনারা শুনতে রাজি আছেন তো? বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল। কথাগুলো ভালো করে ধ্যান করে শুনবেন। তো ওই আল্লাহওয়ালা মানুষের একটা ছেলে সন্তান ছিল। তিনি কাঠুরিয়া ছিলেন, কাঠ কাটতেন, জঙ্গলাতে কাঠ কেটে এই কাঠ তিনি বাজারে নিয়ে বিক্রি করে টাকা উপার্জন করে সংসার চালাইতেন। তো কোনো এক সময় তিনি ওনার স্ত্রীকে বলল যে আমার সম্পদ শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে আমার সন্তান আর একটা হচ্ছে আমার একটা গাভী। এই দুইটাই হচ্ছে আমার শেষ সম্বল। এই দুইটা সম্বল ছাড়া আমার কাছে আর কোনো কিছুই নাই। তখন স্ত্রীকে বলল, স্ত্রী আমি এই গরুটাকে জঙ্গলায় ছেড়ে দিয়ে আসব আল্লাহর নামে, এবং পরবর্তী সময়ে যেন এই গাভীটা যেন আমার সন্তানের উপকারে আসে। এই কথাটা ভেবে এবং স্ত্রীর সঙ্গে পরামর্শ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে জঙ্গলায় ছেড়ে দিলেন। ছেড়ে এসে সন্তানের মাকে বললেন, আমি আল্লাহর নামে এই গরুটা ছেড়ে আসলাম। হায়াত আর মৌতের কথা তো কেউ জানে না, জানে নাকি? জোরে বলেন না, জানে নাকি? জানে না। তো আমি যদি মারা যাই কখনো, এই গাভীটাকে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইয়াকুব এই চারজনের নাম নিয়ে জঙ্গলায় গিয়ে বলবে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের প্রভুর নামে যে আমার বাবা ছেড়ে গিয়েছিল গাভী, তুমি আমার সাথে ধরা দাও, আমার কাছে তুমি ছুটে আসো, তাহলে দেখবে এই গাভীটা তোমার ছেলের কাছে ধরা দিবে। এই কথা বলার পরে এই আল্লাহর বান্দা কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহর এই বান্দার ছোট্ট ছেলেটা দিনকে দিন বড় হতে আরম্ভ করলো। মা দুঃখিনী কর্ম করে সন্তানকে লালন পালন করে বড় করল। সন্তান যখন কাঠুরিয়ার মতো কাঠ কাটার সমর্থ যখন অর্জন করলো, এই সন্তানটা বাবার মতো কাঠ কেটে জঙ্গলা থেকে এনে বাজারে বিক্রি করে সংসার চালায়। এভাবে বেশ দিন যাওয়ার পর তার মা এবার বলল, সন্তান আমি লক্ষ্য করতেছি রাতের বেলা রাতকে তুমি 3 ভাগে ভাগ করো। একটা ভাগ করো তুমি রাতের বেলা নামাজ আদায় করে, তোমার একটা ভাগ তুমি কাটায়া দাও, আরেকটা ভাগ তুমি আমি মার সেবা করে কাটায়া দিচ্ছ। 3 নাম্বার সময়টা হচ্ছে ঘুমায়া তুমি কাটাও। সন্তান তোমার বড় কষ্ট হচ্ছে, ব্যবসা তুমি করো, আমি দেখলাম তুমি এই কাজগুলো আবার 3 ভাগে ভাগ করে নিয়েছো। জঙ্গলা থেকে যে কাঠ তুমি কেটে বিক্রি করো, টাকাটাকে 3টা ভাগে তুমি ভাগ করে নাও। সন্তান আমি দেখলাম এই 3 ভাগ করে অল্প পয়সা থাকে, একটা ভাগ তুমি গরিব এতিম মিসকিনদেরকে দিয়ে দাও, আরেকটা ভাগ তুমি তোমার মা এবং তোমার জন্য রেখে দাও, আরেকটা ভাগ তুমি সামনের জন্য সঞ্চয় করো। সন্তান এই কষ্ট আমি মা কখনো সহ্য করতে পারি না। উপযুক্ত সময় যখন সন্তানের হলো, এবার মা দুঃখিনী বলল, সন্তান আর তোমার কষ্ট করতে হবে না, তুমি তো জানো না তোমার বাবা একটা জঙ্গলায় একটা গাভী ছেড়ে দিয়া গেছে। এর সন্তান তুমি যদি এই গাভীটাকে আনতে পারো, আল্লাহ রব্বুল আলামিন এই গাভীর মধ্যে অবশ্যই একটা বরকত দিয়া দিবেন, ঠিক কিনা? কিন্তু বনি ইসরায়েলের মানুষেরা জঙ্গলায় যখন যাইতো, তারা দেখতো যে এই গাভীটা যখন একটা নজর গাভীর দিকে যাইতো,
ওই গাভীটাকে দেখতে দেরি হয়তো মানুষের আকর্ষণ গাভীর দিকে যাইতো না, এমন কোনো মানুষ ছিল না। সমস্ত মানুষের আকর্ষণ গাভীর দিকে চলে যাইতো, যেন সেই গাভীটাকে ধরে সে পালতে পারে। গাভী ধরার জন্য যেই যাইতো কেউ ধরতে পারতো না, দূরে চলে যাইতো। কিন্তু মা ওই সন্তানকে কষ্ট দেখার পরে এবার বলল, সন্তান তুমি যদি জঙ্গলায় গিয়ে ডাক দাও, ইব্রাহিমের আল্লাহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আর ইয়াকুবের আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর জাতকে ডাকে, সিফতকে ডেকে তুমি যদি বলতে পারো, আর যদি বলো আমি ওই রবের নাম নিয়ে ডাক দিয়ে বললাম, ওরে জঙ্গলার ভিতরে থাকা আমার বাবার ছেড়ে দেওয়া, আমার বাবার ছেড়ে যাওয়া গাভীটা তুই আমার হাতে ধরা দে, দেখবে তুমি তোমার বাবার ছেড়ে যাওয়া গাভীটা তোমার হাতে নিজে এসেই ধরা দিবে। তোমার বাবার ছেড়ে যাওয়া গাভীটা তোমার কাছে ধরা দিবে, তুমি আবার জঙ্গলায় যাও। এই কথা বলার পরে সন্তান এবার চলে গেল জঙ্গলার দিকে। জঙ্গলাতে গিয়ে মা শিখিয়ে দেওয়া সেই কথাগুলো ডাক দিয়ে যখন গাভীকে ডাক দিলেন, সম্বোধন করলেন, গাভী এক মুহূর্ত দেরি করলো না, গাভীটা ছুটে এসে সন্তানের হাতে নিজেই এসে ধরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বেশ কিছুটা দূর যখন দুজন হাঁটতে লাগলেন, এমন সময় আমার আপনার রব আল্লাহ এই গাভীটার জবান থেকে কথা বের করে দিলেন। আল্লাহু আকবার। জবান থেকে কথা বের করে দিলেন। এবার জঙ্গলারে গাভীটা ডাক দিয়া বলে, যুবক তুমি কষ্ট করে হাঁটতেছো, হাঁটার কোনো প্রয়োজন নাই, তুমি আমার ঘাড়ের উপরে সওয়ার হও, আমি তোমাকে তোমার মা পর্যন্ত পৌঁছায়া দিব। এবার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো, মা ভক্ত ছেলেরা কেমন হয়? আমার এই সমাজের মধ্যে মা ভক্ত ছেলে আছে না নাই? আরে জোরে বলো, আছে না নাই? মা যদি বলে ডানে, সন্তান কখনো বামে যায় না। মা যদি বামে বলে, সন্তান কখনো ডানে যায় না। এমন সন্তান আমাদের সমাজে কম না বেশি? অনেক কম পাওয়া যায়। কিন্তু ওই সন্তানটা ছিল বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। মার এমন ভক্ত ছিল, মার কথার একটা কথাও তিনি বাহিরে যাইতেন না। মা বলছেন, শোনো, গাভীটা যখন তোমার কাছে যখন ধরা দিবি, সাবধান, এই গাভীটার কখনো তুমি পিঠে সাওয়ার হবে না। ওই গাভীটার গলার মধ্যে ধরে তুমি আদর করে করে বাড়িতে নিয়ে আসবে, সাবধান, উপরে উঠবে না। সুবহানাল্লাহ। এবার যখন গাভীর জবান থেকে বের হলো, তুমি আমার কাঁধের উপরে সওয়ার হও, আমি তোমাকে তোমার মা পর্যন্ত পৌঁছে দিব। এবার সন্তানে জবাব দিল, শোনো, আমার মা তোমার পিঠের উপরে সওয়ার হওয়ার জন্য অনুমতি দেয় নাই। আমার মা বলছে আমি যেন তোমাকে ঘাড়ের মধ্যে ধরে যেন আরাম করে যেন তোমাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এবারে গাভীটা জবান খুলে বলল, ও যুবক, তুমি যদি এই কথাটা না মানতা, এই মুহূর্তে তোমাকে ছেড়ে আমি জঙ্গলার ভিতরে চলে যাইতাম, আমাকে তুমি আর কখনোই খুঁজে পাইতা না। সুবহানাল্লাহ। তাহলে মার কথা শোনার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কথা বলার পরে দুজন চলল। চলতে চলতে বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পর এবার মা বললেন, সন্তান, এই গাভীটাকে বাজারে বিক্রি করো। আর মা বললেন, শোনো, এই গাভীটা বাজারে বিক্রি করবে। সন্তান বলল, মা, বাজারে বিক্রি করব তো কত টাকায় বিক্রি করব আমাকে বলে দেন। মা বলল, সন্তান, 3 দিনারের মাধ্যমে এই গাভীটাকে তুমি বিক্রি করে দিবে। কত দিনার? জোরে বলেন, কত দিনার? 3 দিনার যদি কেউ দেয় তাহলে তুমি বিক্রি করে দিবে। সন্তান, তবে শর্ত আছে, এই গাভীটা বিক্রি করার আগে আমার কাছে আবার পরামর্শ করতে হবে। কথা বুঝলেন? বিক্রি করবে 3 দিনারে, ঠিক আছে, কিন্তু 3 দিনার বিক্রি করার মানুষ যদি তুমি পাও, বিক্রি করার আগে তুমি আমার কাছে পরামর্শ নিবে যে আমি 3 দিনারে বিক্রি করব কিনা।